হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়া আর আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। চটজলদি তৈরি হয়ে যায় এই নাস্তাটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে চিড়া। তো আপনারা যে কোনো চিড়া নিতে পারেন, পাতলা চিড়াটাও নিতে পারেন, নয়তো মোটা চিড়াটাও নিতে পারেন। এখন চিড়াগুলোকে আমি ধুয়ে নেব। যেহেতু চিড়াতে অনেক ময়লা থাকে, তাই চিড়াগুলোকে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চিড়া থেকে ঘোলাটে জলটা চলে যাচ্ছে আর পরিষ্কার জল দেখা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। চিড়াগুলোকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এতে করে চিড়াটা হালকা ফুলে উঠবে আর নরম হয়ে যাবে। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আলু। আলুটার খোসাটাকে আমি ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেট করে নেব। এখানে নিয়েছি আমি একটা গ্রেটারের এই ছোট অংশটা দিয়ে আমি আলুগুলোকে খুব ভালো করে সময় নিয়ে গ্রেট করে নেব। তো আলু আর এই চিড়ার নাস্তাটি দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি নাস্তা। তো আপনারা বাসায় অবশ্যই এই নাস্তাটি একবার হলেও তৈরি করবেন। খুবই মজাদার হয়ে থাকে এই নাস্তাটি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। তো আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে আমি ধুয়ে নেব। এখানে দিয়েছি আমি কিছুটা পরিমাণ জল। এখন আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বারের মতো। যতক্ষণ না পর্যন্ত আলুর উপরের থেকে এই সাদা অংশগুলো চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, আলুটাকে আমি 2 থেকে 3 বারের মতো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এখন এই জলের মধ্যে আলুটাকে রেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখানে যে চিড়াগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, চিড়াগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আমি চিড়াগুলোকে কিছুটা কচলিয়ে নেব। মানে এখানে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো আমি হালকা হাতে এটাকে এরকম কচলিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা আমার হয়ে গিয়েছে। এখন যে আলুটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি চিড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। অবশ্যই জল থেকে খুব ভালো করে চিপে চিপে জলটাকে ফেলে দিয়ে চিড়ার মধ্যেই আলুগুলোকে দিতে হবে। তো দেখুন, আমি খুব ভালোভাবে চিপে জলটা ফেলে আমি চিড়ার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। 5-6টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। আর কিছুটা ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। তো এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন, এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চালের গুঁড়া। এখন এগুলোকে দিয়েও আমি খুব ভালো করে মেখে নেব। চালের গুঁড়া দেওয়ার কারণে এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও এখানে দিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি। এখন এর থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে এটা হাতের মধ্যে লেগে আসবে না। এখন আমি নাস্তাটাকে এইরকম শেপে তৈরি করে নেব। আপনারা যে কোনো ধরনের শেপে নাস্তাটাকে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে আমি আরও কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিলাম।
তারপর এভাবে চেপে চেপে এটাকে গোল করে তারপর এরকম শেপ করে দিচ্ছি। যতবার আপনারা নাস্তাটা তৈরি করবেন তার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এটা হাতের মধ্যে লেগে আসবে না। তো নাস্তাটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাও তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি একে একে এর মধ্যে নাস্তাগুলোকে দিয়ে দিব। তো তেলটাকে প্রথম অবস্থায় পুরোপুরি গরম করে নিতে হবে। তারপর নাস্তাগুলোকে দেওয়ার পর তেলের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। একদম হাই আঁচে এগুলোকে ভাজা যাবে না, আর একদম লো আঁচেও ভাজা যাবে না। যখন এগুলোর এক পিঠ হয়ে যাবে তখন একটা হাতার সাহায্যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব সাবধানতার সাথে এগুলোকে উল্টে দিতে হবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এগুলো ভাজতে আমার 7 থেকে 8 মিনিটের মতো টাইম লেগেছে। সুন্দর কালার আসা পর্যন্ত আমি এগুলোকে এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা অল্প সময়ে তৈরি হয়ে যায় এই নাস্তাটা, আপনারা তো নিজেই দেখতে পারলেন। তো বাসায় অবশ্যই এভাবে আপনারা নাস্তাটি একবার হলেও তৈরি করবেন, সবাই খুবই পছন্দ করবে। তো একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। তো আমার আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।